সভাপতি সতেজ সাধল মহাশয়, প্রাক্তন সভাপতি মাননীয় গণেশ মাইতি মহাশয়, প্রাক্তন সহসভাপতি মাননীয় শক্তিপদ সামন্ত মহাশয় এবং আমাদের খুবই আনন্দের বিষয় যে উপস্থিত হয়েছেন আমাদের এই দাসপুর ১ নম্বর ব্লকের যিনি শিক্ষার দায়িত্বে আছেন, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় আশিস মাঝি মহাশয়। তাকেও আমরা অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মাননীয় শ্রী রঞ্জিত মালিক মহাশয়, তাকে আমার প্রণাম জানাই। এছাড়া আমাদের পাইকান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর বাবু আছেন, সমীর জানা মহাশয়, আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদের স্যার এবং ম্যাডামরা মঞ্চে আছেন। নমস্কার। অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য, অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিগণ, সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলবো। প্রথমেই ছাত্রদের মধ্যে একটা চাঞ্চলতা দেখা যাচ্ছে। এসে এখানে যারা আছেন তারা কিছু হলেও দু চারটা কথা হয়তো বলবে, সেগুলা তোমাদের গ্রহণ করা প্রয়োজন। এখন এখানে ৩ জন মহাপুরুষের মূর্তি তৈরি হয়েছে, এক বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর।
এদের সম্পর্কে তোমাদের ভালোভাবে জানা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রায় কেউ যদি 80 বছর পড়াশোনা করে তবু তার সমস্ত কাব্যগ্রন্থ শেষ করতে পারবে না। বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের মান সম্মানকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। আর রবীন্দ্রনাথ পুরস্কার বিতরণী সভা প্রথম পর্যায়ে শুরু হয়েছে। অতিথিবর্গের বক্তব্য চলছে। মাননীয় আশিস মাঝি মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। অতিথিবর্গের বক্তব্য চলতে থাকবে। তারই মধ্যে আমরা শুরু করব বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী যারা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তাদের পুরস্কার বিতরণের কাজ শুরু হবে। সেই সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তাদেরও পুরস্কার দেওয়ার কাজ শুরু হবে। আমরা আমাদের অতিথিবর্গের হাত দিয়ে এই পুরস্কার বিতরণটা প্রথমে আমরা শুরু করব, তারপর অন্যান্য অতিথিদের বক্তব্য তার মাঝে মাঝে আমরা শুনতে থাকব। এখন যে সমস্ত ছাত্রছাত্রীর নাম আমি ঘোষণা করছি তারা মঞ্চে আমাদের এই সিঁড়ি দিয়ে একটু উঠে চলে আসবে। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম সাম্য পাত্র, দ্বিতীয় বৃতি মাইতি, তৃতীয় সৌমিলি দাস। প্রথম সাম্য পাত্র, দ্বিতীয় বৃতি মাইতি, তৃতীয় সৌমিলি দাস। এই পুরস্কারটি তুলে দিবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি বিনয় রঞ্জন মুখার্জি মহাশয়। এখানে সামনে সামনে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম অন্বেষা প্রামাণিক, দ্বিতীয় রুদ্রনীল ঘোষ, তৃতীয় সুদীপ জানা। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম সাম্য পাত্র, দ্বিতীয় বৃতি মাইতি, তৃতীয় সৌমিলি দাস। সাম্য তাড়াতাড়ি উঠে এসো। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম অন্বেষা প্রামাণিক, দ্বিতীয় রুদ্রনীল ঘোষ, তৃতীয় সুদীপ জানা। তোমরা একটু তাড়াতাড়ি মঞ্চে এসো। সপ্তম থেকে অষ্টম শ্রেণী অমৃতা সামন্ত, অনন্যা বেরা, সুচরিতা পাত্র। ষষ্ঠ থেকে সাধনা ভুলব না কখনো এ গান। তুমি না আমি না কেউ না, এ তো নয় নয় শুধু গান। এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো এ গান। তুমি আমি কেউ না। তোমার ভালোবাসা আশা ভালোবাসা আমার ফুলের
স্বর্ণালী সন্ধ্যায় ইতি বন্ধনে জড়ালে গো বন্ধু, ফুল রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ইতি বন্ধনে জড়ালে গো বন্ধু,
ঘোষ। আমি মাউন্তরি গানে আরতি মুখোপাধ্যায়ের লেখা আরও কতদিন গানটির সুর বাজিয়ে শোনাচ্ছি। এটা আমি লং শট নয়, শর্ট করলে বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম রিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মন মোর ধায় তারি মত প্রবাহে, চালো তোমার অরণ্যে। মন মোর ধায় তারি মত প্রবাহে, চালো তোমার অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিঝিম রিঝিম রিঝিম। আমি নাটকে শটটা নেবো, তোমরা হাতে
ভাই খোকাকে ডেকে আনি, ওকে নিয়ে পারুলডাঙ্গা যাব আমরা সবাই। কোথায় খোকা? ও তো আজকাল আমাদের সঙ্গে মেশেই না। সারা দিন বই পড়ে, রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে। অত ভাবা ভাবের কি যে আছে বুঝি না ভাই। খেলবো বেড়াবো আর কি চাই। খোকার মাকে ডাক, ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব। অনেক দিন সে যায়নি। মাসিমা, মাসিমা, খোকাকে ডেকে দিন। মাসিমা, মাসিমা। সাবধান, এক পাদ সম্মুখে আসিলে ছিন্ন ভিন্ন করিব আঘাতে। ওরে পালা পালা, যেভাবে তেড়ে আসছে তীর ধনুক নিয়ে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে। সর্বনাশ, কেবল কাটাকাটি আর মারামারি। তুই দেখছি কল্পনার বীর পুরুষ। হ্যাঁ মা, আমার ঘরে থাকতে ভালো লাগে না। আমার তেপান্তরের মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে লীলে দিলেন গানের সুরের জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টাকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে।
সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেম চালু জোড়া দিঘির মাঠে। ধুধু করে দিদি পানি চাই, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথায়? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। ওরে বাবা, আমার কিন্তু ভয় করছে। অচেনা জায়গা, সঙ্গে তুই, কে আমাকে বাঁচাবে? কিচ্ছু ভেবো না মা, আমি তো আছি, আমার গায়ে অনেক জোর। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে, দিঘির ধারে ওই যে কিসের আলো। আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে, ভাবলে ওটা ডাকাত। যদি তাই হয়, আমি আছি, ভয় কেন মা করো? এমন সময় হাড়ে রে 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 রে, ওই যে তারা আসতেছে যাচ্ছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো? বড্ড ভয় করছে ছোট কর্তা, রাত নামছে, আর এগিয়ে কাজ নেই। বাঘ ভালুক আছে নাকি? বাঘ নয় রে, অন্য ভূত। ভূত নয় রে, ডাকাত। থামো তো তোমরা, যত সব কাপুরুষের দল। হোক ডাকাত, হোক ভূত, আমি কাউকে ভয় করি না। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হবে মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। খোকা বাবু, ওই যেন কিসের আলো। আজ তোকে শেষ করবই। তোকে আমি মারবো না, ধরে মায়ের কাছে বলি দেবই। জয় মা। জয় মা কালী। খোকা, তোর কিছু হয়নি তো বাবা? কি আবার হবে? ডাকাত খতম, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। স্যার মুখ করবে